আজকে শ্রাবণের শেষ সোমবার, তাই আমরা দুজন মিলে চলে যাচ্ছি জঙ্গলে বাবার উদ্দেশ্যে পূজা করতে। সবাই সাথে থেকেও অবশ্যই তোমাদেরকে দর্শন করাবো। যাওয়ার আগে হাজব্যান্ড পায়রাকে কিছু খাবার দিয়ে গেছে, তারা মনের সুখে খাচ্ছে, আর আমরা দুইজন মিলে চললাম জঙ্গলে বাবার উদ্দেশ্যে। ওয়েদারটা ভীষণ ভালো, দারুণ হাওয়া আছে, যেতে বেশ ভালোই লাগছে। আর সকাল সকাল তো প্রতি বছর আমরা খুব সকালেই চলে যাই পূজা করতে জঙ্গলে বাবাতে, যেহেতু অনেকটা দূর আমাদের বাতাসির থেকে বা নকশালবাড়ির থেকেও অনেকটা দূর ব্যাংডুবির ভিতরে জঙ্গলে বাবাটা, তো যেতে অনেকটা সময় লেগে যায়। তো তাড়াতাড়ি গেলে কিন্তু ভালো হয়, যেহেতু আসার সময় রৌদ্র উঠে যাবে। যাই হোক, আজকে রৌদ্রটা তেমন একটা ওঠেনি। এখানটায় দেখো প্রচুর মেলা উঠছে, ফুল বেলপাতা সব কিছু তোমরা এখানটায় পাবে, দুধ জল সব কিছু পাবে, কিছু না আনলেও বাড়ির থেকে চলবে, সব কিছু এখান থেকে কিনা পাওয়া যায়। দেখো সাজিয়ে সাজিয়ে রেখেছে সকলেই। আর মেলা আজকে সারাদিন এখানটায় মেলা হবে। শুরু থেকে বলছি হাজব্যান্ডকে আজকে প্রচুর ভিড় হবে, যেহেতু আমরা দেরিতে যাচ্ছি। কেননা আমরা প্রতিবার সকালে যে যাই তখনও কিন্তু ভিড় হয়, যেহেতু দেরি করে আসছি ভিড় তো হবেই। যেটাকে ভয় পেয়েছিলাম সেটা তেমন একটা হয়নি, এখন একটু হালকা আছে, ভিতরটা ভিড়। আর ভিতরে ঢোকার আগে আমি সব কিছু পুষ্পপত্রের মধ্যে রেডি করে নিচ্ছি, কেননা ওখানটায় ভিতরে ঢুকলে এত ভিড়ের মধ্যে ঠিকঠাক করে জল জ্বালা যাবে না, তাই আমি একটা পুষ্পপত্রের মধ্যে সব কিছু ঠাকুরের জিনিস সব রেডি করে নিয়েছি। অভিষেক করাবো, ফুল বেলপাতা সব কিছু নিয়েছি, নিয়ে এখন যাচ্ছি ভিতর দিকে। চলো, এখন এখানটায় শম্ভু আছে, প্রথমে শম্ভুকে পূজা করতে হবে, তারপরে নাকি শিবকে পূজা করতে হবে। যে দেখো এখানে সার আর কি শম্ভু আছে, সবার মনস্কামনা শম্ভুর কাছে শেয়ার করতে হবে, তারপর শম্ভু গিয়ে শিবকে বলবে, তাই না? তো যাই হোক, এখানেও প্রচুর একটু ভিড় আছে, ভিড়ের মধ্যে আমরা ঢুকে আস্তে আস্তে পূজা করতেছি। পূজা করে যাব এখন শিবের মন্দিরে, এদিকেই কাছাকাছি আছে, একই লাইনে এভাবে সবাই যাচ্ছে আর কি। লাইন তো ধরতে হবে, তাই না? আর ভিড় না হলেও ভালোও লাগে না, একটু ভিড়ের মধ্যে পূজা করতে ভালোই লাগে। কষ্ট করতে হয় বাবার উদ্দেশ্যে, বাবাকে যে কোনো মন্দিরে যাও ভিড় হয়, তাই না? বাবাধামে গেলেও প্রচুর ভিড়, বাবাধামের মধ্যেও। তো এই যে দেখো ভিতরটা ঢুকে যাচ্ছি, শম্ভুকে পূজা কমপ্লিট করে শিবকে পূজার উদ্দেশ্যে। ভীষণ সুন্দর লাগছে, একদম সাজিয়েছে, লাইটিং করেছে। আর প্রথমে গণেশ বাবাকে দর্শন করো, তারপর বাবা ভোলে বাবাকে দর্শন করবে। প্রচুর ভিড়ের মধ্যে আমি ঢুকে যাচ্ছি, এখানটায় দাঁড়িয়ে থাকলে কোনো রকমে হবে না, ফাঁকা কখন হবে সেই উদ্দেশ্য করলে পূজা করাই যাবে না, এইভাবে আমাদের পূজাটা করতে হবে। যাই হোক, পূজাটা কমপ্লিট করে নিলাম আমি। তো চলো ভোলে বাবাকে একটু তোমাদেরকে দর্শন করাই। দেখো জঙ্গলে বাবা খুবই জাগ্রত বাবা, প্রচুর লোক দূর দূর থেকে বাবার উদ্দেশ্যে পূজা করতে আসে। আজকে যেহেতু নাগপঞ্চমী, আমি একটু নাগ দেবতাকেও পূজা করে নিলাম। আর এখানে পূজা কমপ্লিট করার পর আরতি কমপ্লিট করে চলে আসলাম রাম সীতা মন্দিরে। এক জায়গায় আছে সব কিছু। রাম সীতা মন্দিরে রাম সীতাকে পূজা করার পরে ষষ্ঠী দেবতাকে পূজা করতে